হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও একটি এমসিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এমসিকিউটা হলো, কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? তাহলে যে কোনো একটা ত্রিভুজ, মনে করো এটি একটি ত্রিভুজ, এ বি সি। এই ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করতে হবে। এ বি এসি বিসি তিনটি বাহুকে আমরা বর্ধিত করব। বর্ধিত করলে যে উৎপন্ন কোণ হবে, সেই উৎপন্ন কোণের সমষ্টি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এবি কে প্রথমে আমরা বর্ধিত করি। এবি কে মনে করো যে এই পাশে আমরা বর্ধিত করলাম। এবি কে এই পাশে বর্ধিত করলাম। তারপরে বিসি কে এই পাশে আমরা বর্ধিত করলাম। আচ্ছা, তারপরে এসি কে আমরা উপর দিকে বর্ধিত করব। মনে করো এটা এসি কে এদিকে আমরা বর্ধিত করলাম। বর্ধিত করার পরে এখন উৎপন্ন যে কোণ যে তৈরি হলো, উৎপন্ন কোণ এইটা এবং এইটা উৎপন্ন কোণ, এই উৎপন্ন কোণ তিনটের সমষ্টি আমাদের অ্যাকচুয়ালি চাইছে। 360 ডিগ্রি, 540 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে জানতে হবে যে আমাদের একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু আমরা জানি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ধরি ত্রিভুজটির তিন কোণের সমষ্টি 180 যদি হয়, তাহলে প্রতিটা কোণ কত? তাহলে প্রতিটা কোণ আমরা ধরি এই কোণটা x, এটা y, এটা z। তাহলে আমরা জানি যে x প্লাস y প্লাস z অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপর এখন আমরা জানি যে সরল একটি কোণ, সেই সরল কোণ কত ডিগ্রি? একটি সরল রেখার যে কোণ উৎপন্ন হয় সেটি আসলে সরল কোণ। সরল কোণ 180 ডিগ্রি। সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি এই যে এবি এটা মনে করো যে ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এইটা একটা যদি সরল কোণ যদি হয়, এই একটি সরল রেখা যদি হয়, যদি একটি সরল রেখা হয়, তাহলে উৎপন্ন কোণ সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কল্পনা করতে পারি যে এটা গোটাটাই একটি সরল কোণ। তাহলে একটি সরল কোণ যদি হয়, তাহলে গোটাটা কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে গোটাটা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি তো পুরা তো 180 ডিগ্রি আমাদের চাচ্ছে না, আমাদের চাচ্ছে এই বর্ধিত অংশটুকু। তাহলে এই অংশ কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি, 180 বিয়োগ z, এটা আমরা করব 180 বিয়োগ কত x, এটা আমরা করব কত 180 বিয়োগ y। তাহলে আমাদের এই যে তিনটা কোণ পেলাম, এই তিনটা কোণই আমাদের সমষ্টি চাইছে। তাহলে এই তিনটা কোণ আমাদের যোগ করলে যেটা আসবে সেটা আমাদের অ্যানসার। তাহলে আমরা যোগ করে 180 এ মাইনাস x যোগ 180 মাইনাস y যোগ 180 মাইনাস z। আচ্ছা, এখন 180 যোগ 180 যোগ 180, তারপর বিয়োগটা কমন নেব একবারে, তাহলে x, তারপরে যোগ y যোগ z। কারণ বিয়োগ একবার কমন নেওয়া হচ্ছে, এই কারণে মাইনাসটা প্লাস হচ্ছে, মাইনাসটা প্লাস হচ্ছে। আচ্ছা, এখন আমরা এগুলো যোগ করব। তাহলে যোগ করলে 0 0 0 0, 8 আর 8 কত? 8 আর 8 16, 16 আর 8 24, 4 হাত থেকে 2, 2 আর 3, 3 আর 4, 4 আর 5, 540। তারপরে বিয়োগ এই তো x প্লাস y প্লাস z। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে বসে দেব 180 ডিগ্রি। বসে যদি দিই, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 এর থেকে 8 আছে কয় অর্থাৎ 14, এটা 14 ধরতে হবে। 14 থেকে 8 যদি বাদ দেওয়া হয়, তাহলে থাকবে 6, হাতে 1, 1 আর 2, 2, 5 এর থেকে 2 বাদ দিলে হবে 3, তাহলে হবে 360 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজ, যে কোনো একটি ত্রিভুজের তিনটি বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে বহিস্থ তিন কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি।